বাঙালির হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। এখন গরমের দিন, প্রত্যেকের বাড়িতেই মোটামুটি সজনেটা সবাই খুব পছন্দও করে, আর বিভিন্নভাবে সজনে খাওয়াও ভালো। তো আমি নিয়েছি কিছুটা 250 মতন সজনে ডাঁটা, 4টে মাঝারি সাইজের আলু, 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সর্ষে, ছোট্ট একটু টমেটো বড় টমেটোর অর্ধেকটা দিলেও হবে, আর ঝাল আমি আমার স্বাদ মতন নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার সবজিগুলোকে আগে আমি কেটে নেব। এরকম আলু সজনে এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর মিক্সিতে আমরা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো এইভাবে পেস্ট করে নিয়েছি। এরকম করে পেস্টটা হলুদ হয়েছে কারণ আমি একটু হলুদ দিয়েছি। সর্ষে অনেক সময় এমনি পিষাই করলে একটু তেতো হতে চায়, আর যদি একটু হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে সেই তেতো ভাবটা হয় না, তাই জন্যে পেষাই করার সময় আমি কিন্তু একটু হলুদ দিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ মতন তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আলুটা 5 মিনিট মতন নুন হলুদ মেখে রেখেছিলাম, আলুটা একটু ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিই রাখছি। আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট ঢাকা দিয়ে ভাজার ফলে আলুগুলো কিন্তু সুন্দর লাল হয়ে গেছে। আমি এবার এখানে সজনে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটাও দিয়ে মিনিট খানেক একটু তেলে নেড়ে নেব। দিয়ে মিনিট খানেক তেলে নেড়ে নেওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি পেশাই করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দেয়াই ছিল, হলুদ দেব না, দেব স্বাদ মতন নুন, আর দিচ্ছি অল্প চিনি। স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য রান্নায়, নিরামিষ রান্নায় বিশেষত একটু চিনি দিলে পরে খেতে খুব ভালো লাগে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। সব সবজি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং সর্ষে পোস্ত সজনে ডাঁটা দিয়ে সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে যদি কারোর নুন ঝালে একটু বুঝতে না পারেন, দেখে নিতে পারেন, দিয়েও নিতে পারেন। আমাদের আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে আলু সর্ষে পোস্ত দিয়ে রান্না তৈরি। আমাদের আজকের রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে তৈরি। গরম ভাতের সাথে কিন্তু খুব উপাদেয় খাবার গরমের দিনে।